সাদিক কায়েমের নাম শোনেননি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ভিপি, কথা কন না কে? উনি আজকে এক জায়গায় বক্তব্য দিতে গেছেন, শাহবাগের একটি প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন, চমৎকার বক্তব্য, চেনেননি তো সাদিক কায়েম? উনি বক্তব্য দিচ্ছেন, এক মহিলা গেছে, আমরা যতটুকু শুনতে পারলাম এই মেয়েটা নাকি পাগলি, মানসিক ভারসাম্যহীন পাগল একটা মেয়ে। ওই মেয়ে যা যে অঙ্গভঙ্গি করতেছে, পরে ওখানে মহিলা পুলিশ ছিল, মহিলা পুলিশে লাথি মারতেছে, কঠিন একটা অবস্থা। মানুষ মনে করতে গেছে এই যে সাদিক কায়েমকে মারে নাকি, লোকজন কি একটা অবস্থা। তো হঠাৎ করে টেলিভিশনে প্রত্যেকটা জায়গায় নিউজ প্রচার হয়ে গেল, সাদিক কায়েমের প্রোগ্রামে হঠাৎ করে একটা মহিলার একই কাণ্ড। কথা কি বোঝেন নাই মনে হয়? এই মহিলা পাগল একটা মেয়ে, এই মেয়েটা হঠাৎ করে মঞ্চে গিয়ে বাজান গো আমার সাদিক কায়েম বক্তব্য দিতেছে, পুলিশকে পর্যন্ত ডরাইতেছে না মহিলা পুলিশ ধরতে গেছে, এরকম ঝান্টা মারতেছে, পা দিয়ে লাথি মারতেছে, উগ্র আচরণ দেখে সবাই বুঝতে পেরেছে মেয়েটা আসলে ভালো না, মেয়েটা হলো পাগলি, মানসিক ভারসাম্যহীন এক পাগলি মেজাজ। সাদিক কায়েমের মঞ্চে অবাক কাণ্ড করে দিল, মহিলা পুলিশকে পর্যন্ত লাথি মারলো, পুলিশও লাথি মারবার গেছে পা দিয়া। তাহলে চিন্তা করেন মহিলার মাথা কি ঠিক আছে? এই মেয়ে যে পাগলি এতে কোনো সন্দেহ আছে? এই জন্য বলতেছি বাজান, যুবকেরাই কিন্তু খেলা দেখাইতেছে। আমাদের বাংলাদেশে 16 বছর ধরে যে আপদ বিপদ ঘাড়ে চেপেছিল, বলেন তো বাজান, এদেরকে যিনি তাড়িয়ে দিলেন, কারা নেতৃত্ব দিয়েছে? যুবকেরা। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, এই যুবকেরা সামনে থেকেই, সাদিক কায়েমের মতো যুবকেরা সামনে থেকেই নেতৃত্ব দিয়ে 16 বছরের জালেমকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না? কথা বলেন। যিনি ক্ষমতায় ছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টে বাসা থেকে বের করে দিয়েছিলেন, সেদিন তিনি 9.5 মিনিট কান্না করেছিলেন। সবাই বলে ম্যাডাম আপনার কোন অভিযোগ? বলে আমার কোনো অভিযোগ নাই। বলে কার কাছে বিচার দেবেন? কয় বিচার কার কাছে দেব? বিচার দিলাম আমি আল্লাহর কাছে। আপনাদেরই পুত্রবধূ, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন, ওনারে করেছিলেন ঘর ছাড়া। আল্লাহ পরিবেশ পরিস্থিতি এমন করে দিল, আপনারে করে দিল দেশ ছাড়া। কথা বলেন ঠিক না? এটা আল্লাহর ফয়সালা। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। নাই যারা অহংকার করবে পতন আছে না নয়? ক্ষমতা কারো চিরস্থায়ী না। কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। যারা ট্রাইব্যুনাল গঠন করলো, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? এটা আল্লাহর খেলা বাজান গো আমার। লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, ও কলিজার টুকরা যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না। যদি সন্তানকে আদবালা, আখলাকালা, চরিত্রবান বানাতে চান, তাহলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, অন্তত কিছুদিনের জন্য হলেও মাদ্রাসায় পড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে এই বাচ্চারা কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোন হাফেজ আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? যেন সন্তানকে মানুষ বানানোর জন্য মাদ্রাসায় দেবেন ইনশাআল্লাহ। লম্বা করব না বাজানো, সংক্ষিপ্ত কথা। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত জবান ছেড়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি আছে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ 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 কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আব্বু নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বাড়িতে হাজির হয়ে যাবে। 10 তলা 20 তলা বিল্ডিং বানান বাজান, জীবনের শেষ গোসল কোটি টাকা দিয়ে বানানো বাথরুমে হবে না বাজান, চাইনা টাইলস দিয়ে বানানো বাথরুমে হবে না। আপনার আমার জীবনের শেষ গোসল ওইখানে কিন্তু হবে না, ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া মশুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া জনমের মতো সাজাইয়া দেবে, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলারে যুবক 4 জন বরযাত্রী ধরে আকপা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। লাশটা নামানোর জন্য 3 জন মানুষ নামে, মনে হবে এরাই সাথী, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে যখন কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দিয়া, চাটাই দিয়া, মাটি চাপা যখন দিয়া দেবে, সবাই যখন কবরে রেখে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো কবর। নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবরে জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কবর বড় কঠিন জায়গা বাজার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো, এইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকারে কবরে যাবে, ওই কবরের ধানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা
বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কি না?